আমি এখন অফিস থেকে ফিরছি মেট্রো করে। মেট্রোটা সেরকম ভিড় ছিল না, কারণ আমি একটু তাড়াতাড়ি অন্য দিনের থেকে বেরিয়েছি। তো এখন তো বাজে 5টা 1, আমি চলে এসেছি আজকে অফিস থেকে তাড়াতাড়ি, কারণ আজকে অনেক সকালে বেরিয়েছিলাম অফিসে। তাও বলতে গেলে আমি অফিস পৌঁছেছি 10টা 15 নাগাদ। আর এখন এই রাজবাড়ি মেট্রো স্টেশন থেকে বেরোচ্ছি। এখান থেকে আমার বাড়ি খুবই কাছে, মানে এমনিতেই আমার হাঁটতে একটু ভালো লাগে, শরীরের পক্ষে ভালো হাঁটা। তো যখনই সুযোগ পাই হাঁটি, আর এখনও তাই হেঁটে যাচ্ছি। তো কিছু নিয়ে গেলাম না আজকে, আর কিছু বললো না নিয়ে যেতে। তো ঠিক আছে, এই লাইফ চলছে। গরমটা ভীষণ পড়েছে, ভীষণ বাজেভাবে গরম পড়েছে আজকে। আমরা যখন থাকি না বুঝতে পারি, পুরো ছাদ থেকে পুরো গরমটা নামে। তো আর জানলাটা খুললে তাও একটু হাওয়া আছে, বাট আজকে তো দেখছি বাইরেও কোনো হাওয়া নেই। এই মাসগুলো না, এপ্রিল, মে, জুন, তো জুলাই অবধি, জুলাই একটু আগে অবধি, মানে প্রথম দিক অবধি একটু বোরিং মান্থগুলো যায় না। আর একটা কথা, আমি যখন বাড়ি যাই না তখন ওটা মি টাইম থাকে, পুরো হেঁটে হেঁটে যতটুকু যাই। তো আমার ব্যাগে এই হেডফোনটা মাস্ট থাকে। তো এই বাড়িতে এসে গেছে, এখন বেল বাজিয়েছি, দরজা খুলবো, চাবিটা করতে গেলে দেখো প্রেশারের ঢাকনা ঢাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, এই জীবনটা পাল্টে যাক না রোজগের গিন্নি। ছোটবেলার গান, মানে এই গানটা শুনলেই আমার মনে পড়ে ছোটবেলার বিকালগুলোর কথা, যখন আমরা সবার বাড়ি থেকে মোটামুটি এই গানটা শোনা যেত। তেল নুন কড়াই প্রতিদিন লড়াই। ইটিভি বাংলা, ডিডি বাংলা ছিল, বাট আমি ডিডি বাংলা অত দেখতাম না। আমাদের সময় ইটিভি বাংলাটা ছিল, আমাদের 90s আর কি, মানে 97। তো তখনকার হচ্ছে ইটিভি বাংলা হচ্ছে প্রাইভেট চ্যানেল। তো ইটিভি বাংলায় প্রচুর শো আসতো। এইটা অন্ধকার আসছে কেন? লাইটের জন্য। আমাদের ঠাকুরঘরটা, আমার ঠাকুরঘরটা আমার খুব ফেভারিট। আমার হচ্ছে আমাদের জগদ্ধাত্রী ঠাকুর, গুরুদেব, মা কালী, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মী গণেশ। এটা অনেক পুরোনো ঠাকুর, আমাদের নারায়ণ ঠাকুর, জগন্নাথ। ভালো লাগছে, তো ছাদে চলে এলাম তার জন্য। ছাদেও হাওয়া নেই সেরকম। তো আমরা একটু চা বিস্কিট খেলাম টিভি দেখতে দেখতে। আবার সেই কি করবো, ইনিশিয়েটিভ আর সিবলিং আনপ্লাগ, সিবলিং রকার্স, এগুলোকেও ইউটিউব